জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন, যেটা চরমনের পীর সাহেবের রাজনৈতিক দল, এই দুটোর মধ্যে আজন্ম একটি সাপ নেউলের সম্পর্ক ছিল। সেটা তাদের রাজনৈতিক আদর্শের কারণেই, এবং সেখানে আসলে কার কতটুকু আদর্শ সঠিক বেঠিক সেটা আমরা যাব না, কিন্তু এই দুইটা শক্তি আমরা দেখেছি সবসময় বিপরীত মেরুতে অবস্থান করতে। যদিও দুইটা শক্তি ইসলাম নিয়ে রাজনীতি করে, মুসলমানের বিভিন্ন আকীদা নিয়ে রাজনীতি করে, এবং এগুলিকে ব্যবহার করেই তারা রাজনীতি করে বলে আমরা জানি। কিন্তু এবছরের প্রথম দিকে এসে দুই শক্তি একত্রে মিলে তারা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলো। বিশেষ করে চরমনের পীরের পক্ষ থেকে যেটি আবিষ্কৃত হলো, তারা বলেছেন যে এক বাক্সে ইসলামিক ভোটগুলি এক বাক্সে নেওয়া, অর্থাৎ সকল ইসলামিক দলগুলোকে এক বাক্সে নিয়ে এসে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে একটি বক্সে ভোট নেওয়ার যে কর্মসূচি প্ল্যান, সেটা কিন্তু এগিয়ে যাচ্ছিল এবং খুব ভালোভাবে এগোচ্ছিল। দেখা গেল কয়েকদিন আগে যখন মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, তখন জামাত যে চরমনের পীরের আসনগুলোতে তারা প্রার্থী দিয়ে রেখেছে, পক্ষান্তরে চরমনাই জামাতের আমির সহ গুরুত্বপূর্ণ পদে তারা কোনো মনোনয়ন দেয় নাই। অর্থাৎ রাজনৈতিক পারস্পরিক যে সহমত শ্রদ্ধাবোধের জায়গাটুকুতে চরমনাই ঠিক আছে দেখিয়েছেন, কিন্তু জামাত সমস্ত জায়গায় তারা প্রার্থী দিয়ে রেখেছে। বিশেষ করে চরমনাইয়ের যে পীর নায়েবে আমির ফয়জুল করিমের দুটি আসন বরিশাল 5 এবং 6 তারা তাদের প্রার্থী দিয়েছে। এই নিয়ে মূলত তাদের মধ্যে মনোমালিন্য শুরু। একটা পর্যায়ে এসে জামাত সেই যে ইসলামিক যে জোট, সেটার রূপটাকে চেঞ্জ করে ফেলে, এবং সেই রূপ চেঞ্জ করতে যে চরমনের সাথে তারা কিন্তু কোনো রকমের আলাপ আলোচনা করেনি। এনসিপিকে তারা দলে অন্তর্ভুক্ত করে, এবি পার্টিকে এবং কর্নেল অলির এলডিপিকে ইনক্লুড করার ফলে যে একটি ইসলামিক চরিত্র ছিল এই জোটটির, সেটি কিন্তু ম্লান হয়ে যায়। ওখান থেকে দানা বাঁধে যে এখন এখানে তারা এক বাক্সে থাকবে কিনা। শেষ পর্যন্ত এই আসন কেন্দ্রিক, অর্থাৎ ইসলামিক বিষয়গুলি বাদ দিয়ে নির্বাচন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুজনের মধ্যে কিন্তু এই তাদের মধ্যে যে ঐক্যটি সেটি ভেঙে যায়। শেষ পর্যন্ত দুই মেরুতে অবস্থান করছে। দেখা যাক সামনে কি হয়।